আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্সে পার্ট 2 বা দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমি আপনাদের সাথে আলোচনা করেছি কিভাবে জ্যাম্প সার্ভার চালু করবেন এবং আপনার পিসিতে কিভাবে জ্যাম্প সার্ভার ইউজ করে চেক করবেন। তো আজকের ক্লাসে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং পুরোপুরিভাবে দেখাবো যে জ্যাম্প সার্ভারের মাধ্যমে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এবং কাজের একটা প্ল্যাটফর্ম তৈরি করবেন, যেখান থেকে মূলত আমরা একটা ফুল একটা ওয়েবসাইটের ড্যাশবোর্ড পাবো, ব্যাকএন্ড পাবো। তো কাজ শুরু করার আগে প্রথমতই মনে রাখবেন আমাদের যে কাজগুলো করে নিতে হবে। এই বিষয়গুলো সহজ, বাট আমাদের সবসময় ভুল হয়ে যায়। তো বিষয় হচ্ছে, প্রথমত আপনাকে সার্ভারটা ইনস্টল করা আছে, রান করে নিতে হবে। তো রান করার জন্য অবশ্যই আপনি আপনার যে জ্যাম্প কন্ট্রোল প্যানেল এভাবে রান করে নেবেন ডাবল ক্লিক করে। করার পরে আপনার এখানে যদি দেখেন যে স্টার্ট বা স্টপ করা আছে, তাহলে স্টার্ট করে নেবেন। তো স্টার্ট করে নেন অ্যাপাচি, স্টার্ট করে নেন মাই এসকিউএল। করার পরে আপনি কি করবেন, আপনার এখানে এক্সপ্লোরার অপশন থেকে আপনার এই ফাইলটা ওপেন করে নেবেন। তো সার্ভারটাকে সবসময় ওপেন করার দরকার নেই, যখন কাজ করবেন তখন ওপেন করে রাখবেন। ঠিক আছে? তো এই জায়গায় আমাদের যে এইচটি ডক্স নামের যে রুট ফোল্ডার বা রুট ডিরেক্টরি, এই রুট ডিরেক্টরির মধ্যে আসবেন। আসার পরে আপনি এখানে আপনার যে প্রজেক্টটা বানাইতে চাচ্ছেন, এই প্রজেক্টের একটা নাম দিবেন। এখানে যে কোনো একটা নাম আপনি দিতে পারেন আপনার পছন্দ মতো। তো আমরা একটা প্রজেক্টের নাম দিলাম। কি নাম দেওয়া যায়? ধরেন দিলাম ওয়েব 71। ঠিক আছে, ওয়েব 71 নামক একটা নাম দিলাম আমি। তো একটা দিলাম আর কি, আপনারা দিয়ে দিবেন। তো যে কোনো নাম এখানে দিতে পারেন, এখানে কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই। তো ওয়েব 71 এইটার মধ্যে মূলত আমরা কি করব, এখানে আমরা আমাদের যে সফটওয়্যার ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেসটাকে এই জায়গার মধ্যে ইনস্টল করতে হবে। তো ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজ করতে হবে, এটা হচ্ছে প্রথমে আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য ডাউনলোড করে নিয়ে আসতে হবে। তো গুগলে গিয়ে সার্চ করবেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস, এটা লিখে সার্চ করবেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস। সার্চ করলে আপনি পাবেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস ডট ও আর জি। সো ওয়ার্ডপ্রেস ডট ও আর জিতে যাবেন। গেলে এখানে দেখেন লেখা আছে গেট ওয়ার্ডপ্রেস, ইউজ দ্য সফটওয়্যার দ্যাট পাওয়ার্স ওভার 39% অফ দ্য ওয়েব। বিষয়টা বলছে যে পৃথিবীর 39%, 100%-এর মধ্যে, 100 ভাগের মধ্যে 39 ভাগ ওয়ার্ডপ্রেসে সাইট করা। সো মোস্ট পাওয়ারফুল একটা, অবশ্যই বলা যায়। এবং এটা কিন্তু প্রাইসলেস অ্যান্ড অলসো ফ্রি। চিন্তা করেন, এত মোস্ট পাওয়ারফুল তারপরেও কিন্তু প্রাইসলেস এবং ফ্রি বলছে তারা। সো আসলেই ফ্রি, এবং এত বেশি সুযোগ সুবিধা তারা দিচ্ছে আপনাকে, চিন্তা করতে পারবেন না, কাজ করতে গেলেই বুঝতে পারবেন। সো আপনাকে এখানে ডাউনলোড ওয়ার্ডপ্রেস, ঘুরে ডাউনলোড, এই যে ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, তো ডাউনলোড হতে হয়তো বা সময় নেবে একটু। তো ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে সরাসরি আপনাকে এই ফাইলটা ওপেন করে নিতে হবে। সো একটু ডাউনলোড হয়ে নিই। তো এটা ডাউনলোড হতে থাক, একটু সময় নেবে, 1 মিনিটের মতো সময় নেবে, ডাউনলোড কমপ্লিট হোক। তো আমরা অন্য একটা বিষয় দেখে আসি। সেটা হচ্ছে, আমরা এই যে যেই ওয়েব 71 নামের যেই ফোল্ডারটা এখানে বানালাম, তো এই ফোল্ডারটাকে কিভাবে ব্রাউজারে ওপেন করব। তো আমি গত ক্লাসে আপনাদের দেখাইছিলাম যে এখানে লোকাল হোস্ট লিখে ইন্টার দিলে আপনারা কিন্তু এরকম একটা পেজ পাচ্ছেন। এবং দেখেন এখানে কিন্তু রিডাইরেক্ট হয়ে যাচ্ছে ড্যাশবোর্ড। তো এখান থেকে ড্যাশবোর্ডটা কেটে দেন, দিয়ে লোকাল হোস্ট স্ল্যাশ আপনার যে ওয়েবসাইটের যে ডিরেক্টরি ওয়েব 71, এটার দিয়ে একটা রিলোড দেন। দেখেন কি আসে, ইন্ডেক্স অফ ওয়েব 71। সো আপনার ওয়েব 71 এর ইন্ডেক্সটা চলে আসতেছে। সো আপনি যদি এখানে ওয়েব 71 এর মধ্যে গিয়ে কোনো একটা ফাইল ক্রিয়েট করেন, যে কোনো একটা ফাইল আপনি ক্রিয়েট করেন, ধরেন যে এই ফাইলটাই রাখলাম। সো আপনি গিয়ে এখানে রিলোড দেন, দেখেন এই যে নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি। এক কথায় এখানে আপনি ওয়েব 71 এর মধ্যে যা যা রাখবেন, যে ফাইলে আপনি রাখেন না কেন, সকল ফাইল আপনি দেখতে পারবেন। ঠিক আছে, বা ব্রাউজারে কিন্তু এটা আপনি দেখতে পাবেন। এই যে নিউ মাইক্রোসফট, এটা রাখলাম, দেখেন এই যে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট চলে আসছে। বাট এখানে কিন্তু আমরা যে কোনো ফাইল রাখবো না, এখানে কিছু ফাইল রাখবো যেগুলো আসলে আমাদের প্রয়োজন এবং কাজ করার জন্য প্রয়োজন হবে।
তো এই ফাইলগুলো কিন্তু আমরা এই জায়গার মধ্যে রাখবো। তো ডাউনলোড কমপ্লিট হোক ওয়ার্ডপ্রেস, অলরেডি 33 সেকেন্ড লেফট, 1 মিনিট 8 সেকেন্ড। সেটা ইন্টারনেটের স্পিডের উপরে আপনার ডাউনলোডটা হবে। হ্যাঁ, তো আমার এখানে মনে হচ্ছে ইন্টারনেটের স্পিড একটু স্লো, এমনিতে খুব বেশি কিন্তু না, 15.8 এমবির, খুব একটা বড় না। ওপেন হয়নি, 0 সেকেন্ড 1 সেকেন্ড লেফট দেখাচ্ছে। সো আপনি এটা এভাবে রাখবেন। এটা আপনার কিন্তু ওয়েবসাইটের ডিরেক্টরি, যে localhost/web71, এই ডিরেক্টরিতে আসলে আমরা আমাদের ওয়েবসাইটগুলোকে দেখতে পাবো। ওকে, তো এটা অলরেডি হয়েই গেছে। সো হয়ে যাওয়ার পরে যেটা করবেন, এই ওয়ার্ডপ্রেস যে ফাইলটা আপনি ডাউনলোড করলেন, এই ডাউনলোডেড ফাইলটাকে ওপেন করে নেবেন, অথবা শো ইন ফোল্ডার করে নেবেন। তো আমাদের ফাইল দেখেন ওপেন হয়ে গেছে। তো ওয়ার্ডপ্রেস এটা, তো এই ফাইলটাকে ওপেন করে নেবেন, ওপেন অথবা শো ইন ফোল্ডার। হ্যাঁ, তো এটা দেখেন জিপ ফাইল, শো ইন ফোল্ডার করলাম। তো শো ইন ফোল্ডার করার পরে আমাদের এখানে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডিরেক্টরি, যেটা সার্ভারের মধ্যে একটা ডিরেক্টরি। আর এইখানে আমরা ওয়ার্ডপ্রেস ফাইলটাকে ডাউনলোড করলাম। তো এটা হচ্ছে ডাউনলোডেড ফাইল। তো জিপ ফাইলটাকে আপনারা একটু ওপেন করে নেবেন। এই যে আমি ওপেন করে নিলাম। তো দেখেন ওয়ার্ডপ্রেস একটা ফোল্ডার আছে। তো ওয়ার্ডপ্রেস ফোল্ডারের মধ্যে যখন আপনি যাবেন, এখানে দেখেন অনেক অনেক ফাইল আছে। তো আপনার কাজ হচ্ছে এখানে যতগুলো ফাইল আছে, এই ফাইলগুলোকে আপনি এই জায়গার মধ্যে আপনার ডিরেক্টরির মধ্যে নিয়ে আসবেন। এটা হচ্ছে আপনার কাজ। ঠিক আছে, তো এগুলো একটু সময় নেবে, হয়তো বা 7%, কিছুক্ষণ সময় নেবে। তো আমি ভিডিওটা একটু পুশ করে রাখি। আচ্ছা, তো এখন আমাদের দেখেন ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে, এই ফাইলগুলো আমি কিন্তু সব কপি করে নিলাম। সো আপনারাও এই ওয়ার্ডপ্রেসের ফোল্ডারের মধ্যে যেটাকে ডাউনলোড করবেন, জিপ ফোল্ডার, সো জিপ ফোল্ডারের মধ্যে এই যে ওয়ার্ডপ্রেস নামক যে ফোল্ডার, এই ফোল্ডার থেকে যে ফাইলগুলো ছিল এই ফাইলগুলোকে কপি করে নেবেন, এক্স্যাক্টলি যেখানে আপনি কাজ করতে যাচ্ছেন, সেটার আর দরকার নেই। তো এখন এই জায়গার মধ্যে দেখেন আপনার ওয়ার্ডপ্রেসের এই ফাইলগুলো, সো এই ফাইলগুলো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। তো এখন দেখেন আমরা কিভাবে ইনস্টল করতে পারবো। অলরেডি ইনস্টলের একটা স্টেপ আমরা কমপ্লিট করেছি, সেটা কি, ডাউনলোড করে আমাদের যে ফোল্ডারের মধ্যে আমরা সাইটকে রাখতে চাচ্ছি, সেই সাইটের বা সেই পেজে, সেই ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলোকে রাখতে হবে। এটা স্টেপ 1। স্টেপ 2তে গিয়ে কি করবেন, আপনার এই যে ওয়েব71-এ দেখেন এখন কি দেখাচ্ছে, ফাঁকা। বাট এখন এই ফাইলগুলোকে রেখে যদি আপনি রিলোড দেন, তাহলে দেখেন কি আসে এখানে, একটু ঘুরবে সময় নিয়ে। এরপরে এখানে আপনার দেখেন ওয়ার্ডপ্রেস সেটআপ কনফিগারেশনটা চাচ্ছে, মানে ওয়ার্ডপ্রেসের এখন ইনস্টলেশনের ডিরেক্টরিগুলো তারা চাচ্ছে, ডিরেকশন দিয়ে যাচ্ছে সেটআপ config.php। সো এটা তখনই আসবে যখন আপনার এই জায়গায় এই ফাইলগুলো থাকবে, দেওয়ার পরে লোকাল হোস্ট স্ল্যাশ আপনার ডিরেক্টরি দিয়ে রিলোড দিবেন, তাহলেই হয়ে যাবে। সো আপনাকে এখন নর্মালি এটা কাজ করতে হবে। সো ইংলিশ ইউনাইটেড স্টেটস ক্লিক করে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে দেখেন লেখা আছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডাটাবেস। ডাটাবেজের কিছু ইনফরমেশন আপনার শুরু করার আগে এই ওয়ার্ডপ্রেস চাইবে। ইউ উইল নিড টু নো দ্য ফলোইং আইটেমস বিফোর প্রসিডিং। মানে আপনি কাজ শুরু করার আগে কিছু বিষয় আছে যেগুলো আপনার লাগবে, যেমন ডাটাবেজ নেম, ডাটাবেজ ইউজার নেম, ডাটাবেজ পাসওয়ার্ড, ডাটাবেজ হোস্ট, টেবিল প্রিফিক্স, এই 5টা জিনিস আপনার লাগবে। এখন এই বিষয়গুলো আমরা কোথায় থেকে পাবো? তো এগুলোকে নেয়ার জন্য আপনি অন্য আরেকটা ট্যাব ওপেন করে দিবেন, আরেকটা ট্যাব ওপেন করে এখানে লিখবেন লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, পিএইচপি মাই অ্যাডমিন লিখে রিলোড দিবেন। এটা হচ্ছে আমাদের এই যে যে ইনফরমেশনগুলো আছে, এক্স্যাক্টলি সব ইনফরমেশন কিন্তু ডাটাবেসকে কেন্দ্র করে, যেমন ডাটাবেজের নাম, ডাটাবেজের ইউজার নেম, ডাটাবেজের পাসওয়ার্ড, ডাটাবেজের হোস্ট, এগুলো বানিয়ে নিয়ে আসতে হবে। তো তার জন্য কিন্তু আমরা লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন এই লিঙ্কটাতে গেলাম। দেখেন এই লিঙ্কটাতে গেলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এই ইন্টারফেস থেকে এখানে দেখেন লেখা আছে পিএইচপি মাই অ্যাডমিন, এবং এখানে দেখেন লেখা আছে ডাটাবেজেস। তো ডাটাবেজেসে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে ডাটাবেজ নেম অপশন আছে,
তো এই ডাটাবেজ নেম, এখান থেকে আপনাকে একটা ডাটাবেজের নাম বানায় নিতে হবে। এই যে ডাটাবেজের নাম, এই নামটা আপনাকে এখান থেকে বানায় নিতে হবে। তো নাম কি দেয়া যায়? ওয়েব আন্ডারস্কোর 71 এভাবেও দিতে পারেন, আবার দিতে পারেন ওয়েব 71, এটাও দিতে পারেন, কোনো সমস্যাই নেই, যে কোনো নাম দিতে পারেন ওয়েব 71। তবে যা দিবেন একটু পাশে খাতায় নোট করে রাখবেন, হ্যাঁ, কারণ আপনাদের ভুল হয়ে যেতে পারে। সো একটু মনে রাখবেন এই বিষয়টা, ওয়েব 71 দিয়ে এখানে দিবেন জাস্ট ক্রিয়েট, ডাটাবেজ ওয়েব 71 হ্যাজ বিন ক্রিয়েটেড। সো এখানে দেখেন চলে আসছে পাশে ওয়েব 71, দেখছেন ওয়েব 71 নামে এখানে একটা অপশন চলে আসছে। তো যাই হোক, এতটুকুই রাখবেন, ওয়েব 71 রেখে আপনাকে আর কিচ্ছু করতে হবে না এখন। ওকে, তো এখন আবার এই ট্যাবে ফিরে আসেন, এসে লেটস গো দেন। লেটস গোতে ক্লিক করলে এখানে দেখেন ডাটাবেজের নেম চাচ্ছে, এক্স্যাক্টলি যেটা আপনি এই জায়গায় ইউজ করলেন, এই নামটা ওয়েব 71, এখানে দিয়ে দেন এটা ওয়েব 71। আমরা মনে করেন তো আমরা কোনো ইউজার নেম বানাইছিলাম, কোনো ইউজার নেম কিন্তু বানাইনি। সো যদি কোনো ইউজার নেম না বানায় থাকেন, এখানে দিতে পারেন রুট, লিখবেন রুট। যদি এখানে রুট দেন তাহলে পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক রাখবেন। ডাটাবেজ হোস্ট, লোকাল হোস্ট, আর টেবিল প্রিফিক্স, তো টেবিল প্রিফিক্সটা কি একটু পরে বলছি, দিয়ে এখানে সাবমিট দিয়ে দেন। অলরাইট স্পার্কি, ইউ হ্যাভ মেড ইট টু দিস পার্ট অফ দ্য ইনস্টলেশন। ঠিক আছে, ইফ ইউ আর রেডি, টাইম নাও টু রান দ্য ইনস্টলেশন। সো রান দ্য ইনস্টলেশন, ডাটাবেজের সাথে কানেকশন বা কমিউনিকেশন কিন্তু কমপ্লিট। সো ডাটাবেজের সাথে কানেকশন কমিউনিকেশন কমপ্লিট, এখন আপনার সাইটের কিছু ইনফরমেশন নিবে। সেখানে দেখেন ওয়েলকাম, ওয়েলকাম টু দ্য ফেমাস 5-minute ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেস, জাস্ট ফিল ইন দ্য ইনফরমেশন বিলো অ্যান্ড ইউ উইল বি অন ইউর ওয়ে টু ইউজিং দ্য মোস্ট এক্সটেন্ডেবল অ্যান্ড পাওয়ারফুল পার্সোনাল পাবলিশিং প্ল্যাটফর্ম ইন দ্য ওয়ার্ল্ড। তো এগুলো পড়ে দেখবেন, হ্যাঁ, আপনারা একবার পড়ে দেখবেন, পরবর্তীতে পড়ার দরকার নেই, প্রথম অবস্থায় পড়বেন। তো এক্স্যাক্টলি বিষয়টা হচ্ছে কিছু ইনফরমেশন, এই ইনফরমেশন হচ্ছে আপনি যে সাইট বানাবেন এই সাইটের কিছু ইনফরমেশন। তো এখানে সাইটের টাইটেল, কি সাইটের টাইটেল দিবেন? সাপোজ ধরেন সাইটের টাইটেল দিলেন পার্সোনাল, যে কোনো একটা নাম আপনি দিয়ে দিতে পারেন এখানে, হ্যাঁ, সাইটের টাইটেল ধরেন আমি দিলাম পার্সোনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখানে একটা আছে ইউজার নেম, তো ইউজার নেম এবং এখানে দেখেন আছে পাসওয়ার্ড। তো এখানে ইউজার নেম কি দিব, পাসওয়ার্ড দিব, কেন দিব? তো ইউজার নেমটা হচ্ছে আপনার যে সাইট থাকবে, সাইটের একটা অ্যাডমিন প্যানেল থাকবে, তো সেই অ্যাডমিন প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড পরবর্তীতে যখন আপনি সাইট লগ ইন করতে যাবেন বা অ্যাডমিন প্যানেলে ঢুকতে যাবেন, যেটা মূলত অ্যাডমিনিস্ট্রেটিভ যারা, তো সাইটের ওনার যারা, তাদের থাকবে। তো ইউজার নেম বানাবেন এখান থেকে, অ্যাডমিন, পাসওয়ার্ড দিয়ে দিবেন একটা, ধরেন যে এরকম একটা নাম আমি দিলাম, অ্যাডমিন দিলাম, সহজ। কনফার্ম পাসওয়ার্ড তো ভেরি উইক দেখাচ্ছে, সো এটাকে স্ট্রং পাসওয়ার্ড দিবেন। সো আমি কনফার্ম দিয়ে দিলাম, কনফার্ম দিতে হবে, এটাতে ঠিক না দিলে এই যে অপশন নেই। এবং এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। ওকে, তো এখানে দেখেন একটা অপশন আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, ডিসকভার সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে ওয়ার্ডপ্রেস যখন আপনি ইনস্টল দিবেন, এখানে সার্চ ইঞ্জিনের কাজ শুরু হয়ে যাবে। তো আপনি আপাতত যদি বন্ধ রাখতে চান, এখান থেকে বন্ধ রাখতে পারেন ডিসকার্স। আর যদি কিছু টিক না দেন, তাহলে এটা দেখা যাচ্ছে গুগল বা তারা ইন্ডেক্সিং এর কাজ শুরু করে দিবে। সো এটা নিয়ে একটু ঝামেলা আছে, সো পরবর্তীতে বুঝাবো। এই জিনিসটা আপাতত টিক দেওয়ার দরকার নেই, না দিয়ে ইনস্টল দিয়ে দেন, ইনস্টল ওয়ার্ডপ্রেস। দেখেন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন হচ্ছে এবং আমরা একদম লাস্ট মাইলে, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের লাস্ট মাইলে। সো একটু সময় নেবে, সময় নেওয়ার পরে এটা আপনার কুইকলি হয়ে যাবে। তারপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ড্যাশবোর্ড বা যেটা অ্যাডমিন প্যানেল, সে অ্যাডমিন প্যানেল পেয়ে যাবো। ওকে, গুড, সাকসেস, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। সেখানে দেখেন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড চাচ্ছে, সো লগ ইন করতে যান, লগ ইন, এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড। সো ইউজার নেম কি ছিল, অ্যাডমিন, অ্যাডমিন, রিমেম্বার মি করে রাখি, পরে আর দেয়া লাগবে না। লগ ইন করেন। সো লগ ইনে দেওয়ার পরে দেখবেন যে আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে, এই যে
এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে। তো সাইটের আমরা ব্যাকএন্ড যেটা মূলত আমাদের অ্যাডমিন প্যানেল, সেই অ্যাডমিন প্যানেলটা পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। তো এই অ্যাডমিন প্যানেল দিয়েই মূলত আমাদেরকে কাজ করতে হবে। তো অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড বলেন, এটাকেই বলা হচ্ছে ড্যাশবোর্ড বা অ্যাডমিন প্যানেল, ঠিক আছে, বা ব্যাকএন্ড। তো এই ড্যাশবোর্ডের একটা ইন্টারফেস আপনারা দেখছেন। তো আপনারা কি করবেন, আপনারা এই ড্যাশবোর্ড পর্যন্ত কাজ করে রাখবেন এবং এই ড্যাশবোর্ডে কি কি আছে এই বিষয়গুলো জাস্ট একটু দেখবেন, একটু দেখবেন তাহলেই হবে। আর আমি নেক্সট যে টিউটোরিয়াল, ওই টিউটোরিয়ালে কোনটা দিয়ে কি কাজ করব আমরা সবগুলো বেসিক থেকে একদম দেখাই দিব, প্রত্যেকটা ধরে ধরে দেখাবো যে কোনটার কি কাজ। তো তাহলে বিষয়টা সহজ হয়ে যাবে এবং পরবর্তীতে যখন আমরা প্রজেক্ট করতে যাব তখন আমাদের অনেকটা হেল্পফুল হবে, কারণ আমাদের ড্যাশবোর্ড নিয়েই কাজ করতে হবে। সো এটা আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিব। তো আপনারা এই পর্যন্ত যেটা করবেন, ইনস্টল করে দেখে নেবেন যে কোনটা দিয়ে কি কাজ করা হবে। সো আশা করি নেক্সট যে পর্ব আমাদের আছে ওই পর্বে আমরা এই ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করব এবং কোনটা দিয়ে কি কাজ করা হয় এটা দেখাই দেব। সো আজকে এই পর্যন্ত রাখি, ইনশাল্লাহ আগামী ক্লাসে এই বিষয়টা আপনারা ক্লিয়ার করে দেবো। সো ধন্যবাদ।